তুমি খাওয়া তো? না আমি খাবো। তোমাদের দাদা ভাই বেদানা খাচ্ছে আর আমাকে বলছে খেতে। আজকে অনেক সকালে ডিউটিতে বেরিয়ে পড়লাম, কারণ কালকে তো আমার খুব শরীর খারাপ ছিল, হসপিটালে যেতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের কাছে। মা তো কালকে সেই সকালে হসপিটালে গেছে আর বাড়িতে আসেনি, কারণ আমি যেতে পারিনি, মা আসবে কেমন করে। তো ওই জন্য আজকে অনেক সকালে বেরিয়ে পড়লাম ডিউটিতে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে সিটি স্ক্যান হবে। তো আগে তো সমস্ত পরীক্ষা করেছে, আবার নতুন করে আবারও সিটি স্ক্যান করবে, যে পেটে ব্যথাটা কেন এরকম করে হলো সেটা হয়তো দেখার জন্য করবে। যাই হোক, তো ওই জন্য আমাকে সকাল সকাল কাজে যেয়ে আবার দৌড়াতে হবে হসপিটালে। তো এখনও ঘুম থেকে দেখো কেউ ওঠেনি, আমি বেরিয়ে পড়লাম কাজে। আর আজকে কেমন ঠান্ডা পড়ছে, একটু চাদর গায়ে দিয়ে যে আসলাম। আজকে হালকা হালকা কুয়াশাও পড়েছে, ঠান্ডাও লাগছে, তো সেই জন্যই চাদরটা গায়ে দিয়ে আসলাম। এই কাজ থেকে সবে বাড়িতে আসলাম, এসে একটু বসেছি। মা কি করলো, সঙ্গে সঙ্গে একটু চা করলো, আমাকে চা তৈরি করে দিল। জানে যে আমি কাজের ওখানে চা খেতে পারিনি, তো মা নিজের থেকে চা বানিয়ে দিল আমাকে। এই যে, আর এখন এই যে স্নান করব, মা রান্না করছে, তো স্নান করে খাওয়া দাওয়া করেই বেরাবো তোমার দাদাভাইয়ের কাছে। আর তোমার দাদাভাই ফোন করেছিল আজকে, তো আছে, ওর শরীরটা মোটামুটি এখন একটু ঠিক আছে। তো আজকে তো পরীক্ষা হবে এখন, তো পৌঁছাতে পারলে হয় পরীক্ষাটা হওয়ার আগে। চেষ্টা তো করছি একটু আগে আগে যাওয়ার জন্য, এখন কতটা কি পারবো জানি না। কল্যাণী তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, 1.5 ঘন্টা প্রায় লেগে যায় যেতে যেতে। তারপর আমি এখন স্নান করব, খাবো। চা খেয়ে স্নান করে আসলাম। স্নান করে এই যে মা ভাত বেড়েছে, মা তো সমস্ত কিছু আমাকে রেডি করে দিচ্ছে, তাতে আমার একটু কষ্টটা অনেকটা কম হচ্ছে এখন। তো তোমাদের একটু দেখাই, মা ভাত রান্না করেছে, গরম ভাত। তো আজকে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর এখানে আমার জন্য যে টিফিন রেডি করে দিয়েছে, কালকে পনিরের তরকারি রান্না করেছিল মা, তো সেই তরকারিটা আছে আর কিছুটা ভাত দিয়েছে, টিফিনে করে নিয়ে যাব হসপিটালে, ওখানে যেয়ে খেয়ে নেব। তো আমি এখন এই ভেন্ডি ভাতে দিয়ে শুধু ভাত খাবো। এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন এই যে রেডি হয়েছি, টিফিন নিয়েছি আমি, হসপিটালে যেয়ে খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইয়ের জন্য প্যান্ট আর জামা নিয়েছি, আছে এক জামা কদিন ধরেই পরে আছে, তো সেজন্য আজকে জামা নিয়ে যাচ্ছি, ওখানে একটু ফ্রেশ করিয়ে দিয়ে তারপর জামাটা পরিয়ে দেবো। তো এখন আর তোমাদের সঙ্গে বেশি কথা বলছি না, কারণ সিটি স্ক্যানটা করাবে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। মা একা কি করছে না করছে জানি না, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এখন এই যে আসলাম হসপিটালে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে গেছিলাম বেডে, দেখি তোমাদের দাদা ভাই বেডে নেই, মনে হয় পরীক্ষা করাতে নিয়ে গেছে। তো আমি এখন সেইখানে যাচ্ছি, পরীক্ষা যেখানে তোমাদের দাদা ভাইকে করছে সেখানেই যাচ্ছি। এই তোমাদের দাদাভাইকে এখন এই যে সিটি স্ক্যান করিয়ে নিয়ে এখন উপরের দিকে যাচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সেই 10টার সময় সিটি স্ক্যান করাতে এসেছে, আর এখন বাজে 3টে। তো এতক্ষণ না খেয়ে আছে, সিটি স্ক্যান করাতে পারিনি। তো এখন এই যে 3টের সময় সিটি স্ক্যানটা হলো, সে সকাল থেকে না খেয়ে আছে, এখন তো খুব কষ্ট পাচ্ছে, মানে খিদেও পেয়েছে, এখন তাকাতে পারছে না, এরকম অবস্থা হয়েছে। আর মাও আছে, এই যে কালকে এসেছে, আর এখন এই যে আমাদের সঙ্গেই আছে, বাড়িতে যেতে পারছে না। চলে যাস, আমি তাইলে আসবো, রান্না করবো, ভোগ দেবো, খাবো, জিরে বটে দেবো। তার আমি ভোরবেলায় যাব বাড়ি, তুমি যখন আসো আসো। ওই তো আমি 3টের সময় আসবো। ঠিক আছে, এরে পেলে আমি আসবো না। ঠিক আছে, যাও। এই কথা
আমার চশমাটা করবো আমার হ্যাঁ, চশমাটা কোথায়? এই যে পড়বা খুনি, ঠিক আছে। তোমাদের দাদাভাই এইমাত্র ভাত খেলো, তো আমি বাড়ির থেকে একটু বেদানা নিয়ে আসছিলাম, ডাক্তার ফল খেতে বলেছে, তো এখন একটু বেদানাটা ছাড়িয়ে দেবো আমি। এই যে এখন বসে আছে ওখানে। মিষ্টি আছে? তুমি কাজ দিতো না, আমি খাবো না। তোমাদের দাদাভাই বেদানা খাচ্ছে আর আমাকে বলছে খেতে, বলছে তুমি কটা খাও। তোমাদের দাদাভাইকে তো ফল দিলাম তখন খেতে, তো ফল খেয়ে একটু শুয়ে আছে, আর আমাকে এই যে নার্স এখন ইঞ্জেকশন লিখে দিয়েছে, ঔষধ লিখে দিয়েছে, এটা আমি আনতে যাচ্ছি। প্যান্টোপ্লাজোডিটা পেয়েছি এখানে, কিন্তু আর একটা ঔষধ এই যে ফলিক অ্যাসিডটা পাইনি, এটা এখন আনতে গেটের বাইরে যেতে হচ্ছে আমাকে। এমসের ভিতরে ওষুধটা পাইনি, এখন তো বাইরে আসলাম, এই যে গেটের বাইরে এসেছি ঔষধটা নিতে। তো আমি আজকে চাদর পরে চলে এসেছি, কারণ আমার খুব শীত লাগছে সকাল থেকে, কেন জানি না আজকে শীত করছে, তো ওই কারণে চাদরটা গায়ে দিয়ে চলে এসেছি। ঔষধ নিয়ে এই সবে মানে দাদাভাইয়ের কাছে আসলাম। তো মা তো আজকে সকালে টিফিন গুছিয়ে দিয়েছিল, কিন্তু টিফিন আজকে আর খেতে পারিনি, মানে খিদেই পাচ্ছে না আজকে, কেন জানি না কি হয়েছে, মানে খিদে লাগছে না বলে আর খাইনি। আর সেই সকালে একটু মানে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি, তো কখন খাবো জানি না।